আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেলার্স অ্যান্ড ফেব্রিক্স। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলারগুলো, আপনাদের অনেকেরই বাসাতে দেখা গেছে পছন্দের শার্ট এই কলারটা নষ্ট হয়ে যায়। তো এই কলারটা নষ্ট হয়ে গেলে আপনারা কি করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা চাইলে এই কলারটা খুব সহজেই আপনারা টেলার্সের দোকান থেকে এটাকে ঠিক করতে পারেন। কারণ অনেক সময় দেখা গেছে অনেক গিফটের শার্ট মানে স্মৃতির মতো, যেটা স্মৃতি হিসেবে আপনারা রাখতে চান, ইউজ করতে পারেন না, তো সেগুলো কিন্তু আপনারা চাইলে ঠিক করতে পারেন। এই কলারটা আমি ঠিক করে দেখাবো। এই কলারটা আমি প্রথমে কলারটা আমি খুলে নিব, তারপর এটাকে আমি কীভাবে বসাই এবং কিভাবে এটা আমি করি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব, বলে দিব। তা আপনারা যাদের শার্টগুলা ঘরের মধ্যে পরে আছে, নষ্ট হয়ে গেছে কলার, খুব পছন্দের শার্ট, খুব আরামদায়ক এবং গিফটের শার্ট, তো এটা আপনারা ফেলে দিতে পারেন না, চাইলে এটাকে আপনারা রিপেয়ার করতে পারেন। তো আমি আপনাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো। প্রথমে আমি এটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি এটা নতুন পেস্টিং কেটে আমি এই পাশের যে কাপড়টা আছে এই পাশের কাপড়ের মধ্যে বসিয়ে শার্টটাকে আমি একবারে নিউ করে নিব। আর এই পাশের ভিতরে এই পাশের যে কাপড়টা আছে এটা আমি অন্য একটা জাস্ট হোয়াইট কালার কাপড় দিয়ে এই পাশের কাপড়টা আমি বানাবো এবং এই পাশে এই পেস্টিংটা আমি এখানে বসিয়ে দিব এই কাপড়টার মধ্যে। তো এইভাবে করে এটাকে আমি রিপেয়ার করে নিব। তো সম্মানিত ভিউয়ার, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমি এটা খুলে নিয়েছি। এটা দেখুন, এটা ব্যাক পিছনের এই দুইটা ছিল পিছনের পার্ট আর এটা ছিল সামনের পার্ট। তো সামনের পার্টের পিছনে এটা যেটা ছিল এটার মধ্যে বসাবো আমার কলারটা, আর এটার মধ্যে বসাবো ব্যান্ডটা। আর ভিতরে যে কাপড়টা থাকবে সেটা আমি পাইপিংয়ের কাপড়, সাদা যে কোনো কাপড় দিয়ে নিচের এটা বসাবো। আর এই যে আমি পেস্টিং কেটে নিয়েছি, এটা হলো পেস্টিংটা আর এটা হলো আগের পেস্টিংটা। তো এটা কোনো কাজে আসবে না, তো এটার মধ্যে এটা এইভাবে বসাবো। আর এখানে যে বোতামের যে হোলটা ছিল এই হোলটা আমি হালকা একটু রিমুভ করে নিব। তো এটা আসলে খোলাটা খুবই মানে ঝামেলা এবং কষ্টের কাজ। তো আপনারা যদি দোকানে যে সেলাই করতে চান তাহলে অবশ্যই এটাতে আপনার পর্যাপ্ত মজুরি আপনাকে দিতে হবে টেলার্সওয়ালাকে। কারণ হলো যদি আপনার এটা শখের জিনিসটা আপনি যদি রিপেয়ার করতে চান, ওনার মানে টেলার্সের মোটামুটি অনেক কষ্ট পরিশ্রম হবে। এটা পার্ট বাই পার্ট এই শিলিগুলো খোলা মোটামুটি একেবারে মানে কষ্ট বলতে গেলে এটা একটা শার্টের মজুরি দিলেও হবে না। তো আপনারা যদি সেলাই করতে চান তাহলে মিনিমাম 200 টাকা নিবে আপনাকে এরকমভাবে করতে হলে। আর যদি শুধু আপনি কলারটা চেঞ্জ করে অন্য কাপড় দিয়ে কলার তৈরি করেন তাহলে আপনি হয়তো বা 150 টাকা দিলে হবে। কিন্তু এইভাবে যদি করতে চান তাহলে আপনার 200 টাকা লাগবে। কারণ হলো এটা খোলার পরিশ্রমটা একটা নতুন শার্টের চেয়ে নতুন শার্ট তৈরি করার চেয়ে কম না। তো এখন আমি এটা রেডি করে আপনাদেরকে আবার দেখাবো। তো এখন আমি এটা রেডি করে নিই। আমি কলারটি বানিয়ে নিলাম, দেখুন এখন কেমন দেখাচ্ছে। এই যে পুরাতন কলারটা আর এই যে নতুন কলারটা। এখন এই কলারটা যদি আমি একটা শার্টের মধ্যে লাগাই, শার্টটার মধ্যে, তাহলে কি বোঝা যাবে যে শার্টটা মানে কলারটা চেঞ্জ করা হয়েছে? বোঝা যাবে না। তো এইভাবে করে আপনারা এটা করে নেবেন। তো এখন যে ইম্পর্টেন্ট বিষয়টা হলো সেটা হলো এটা কিন্তু এটার সাথে এখন ম্যাচিং হবে না। তো এটা যদি এটার সাথে ম্যাচিং না হয় তাহলে কি করতে হবে, আমার এই কাপড়টা যখন আমি সেলাই করব তখন এই কাপড়টা আমার একটু লুজ দিয়ে সেলাই করতে হবে। এটা আমার টান রাখতে হবে, এই কাপড়টা আমার টান রাখতে হবে। আর এটা একটু লুজ দিয়ে আঙুল দিয়ে একটু লুজ দিয়ে সেলাই করতে হবে এবং সেন্টারের সাথে সেন্টারটা মিলিয়ে তারপর সেলাই করতে হবে। তো আমি এটা আবার সেলাই করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে একটু সেলাই করে নিচ্ছি, আমি এই পাশে একটু সেলাই করে নিচ্ছি। এখন এই পাশ থেকে সেলাই শুরু করব। এখন এই কাপড়টা আমার লুজ দিতে হবে আর এই কাপড়টা আমার টান রাখতে হবে। এই কাপড়টা এরকম টান করে এই কাপড়টা একটু লুজ দিয়ে
সেলাই করতে হবে। কাপড়টা কলার কাপড়টা টান টান করে রেখে ভিতরের কাপড়টা আমার হালকা লুজ দিয়ে সেলাই করতে হবে। তারপর দেখুন সেন্টারটা মিলতে চাচ্ছে না, অল্প একটু বেশ কম আছে। তো তারপর আমি এটা টান টান করে সিলিয়ে যাব এবং শেষ পর্যন্ত আমি এটাকে মিলিয়ে দিব। এই কাপড়টা টান টান রাখতে হবে, নিচের কাপড়টা লুজ দিতে হবে। তো মোটামুটি হয়ে গেছে, দেখুন এই কাজটা মোটামুটি আছে, ঠিক আছে, সব কিছু মোটামুটি ঠিক আছে। এখন আমি এটাকে চাপ সেলাই দিয়ে দিই। চাপ সেলাইটা এখান থেকে শুরু করব, এখান থেকে সেলাই করে এদিকে চলে আসবো।